শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন
রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। বন্ধুরা, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় আমরা আরও একটি সফল সম্মেলন পেরিয়ে এলাম। অনুষ্ঠিত হয়ে গেল রেডিও জংশন নিবেদিত চতুর্থবর্ষীয় সাহিত্য সম্মেলন। সম্মেলন পরবর্তী আপনাদের অভিজ্ঞতার কথা, যে মধুর অভিজ্ঞতার কথা আমাদের জানিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ, আমরা প্রাণিত, আমরা শিহরিত, আমরা পুলকিত। আমাদের আপনাদের সবাইকে নিয়ে যে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছিল শ্রীরামপুরের IMA ভবনে, আপনারা সেই মিলনের আনন্দ নিয়ে লিখেছেন এই পক্ষের চিঠি। এই পক্ষের বিষয় মিলনের আনন্দ। চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর রত্না। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। প্রিয় বন্ধুরা, আপনারা যে লিঙ্ক থেকে অনুষ্ঠানটি শুনছেন, সেই লিঙ্কটি আমাদের ফেসবুক পেজটিকে, রেডিও জংশন নামক ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক করে রাখবেন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে বাংলায় রেডিও জংশন লিখলে আপনি রেডিও জংশনের সমস্ত অনুষ্ঠান, এ পর্যন্ত যত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সমস্ত কিছু শুনতে পাবেন। এবং এই চ্যানেলটিকে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। প্রতি সপ্তাহের মতন এ সপ্তাহেও আপনারা মনোজ্ঞ অনুষ্ঠানটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন নিজ নিজ অ্যাকাউন্ট থেকে, এবং আপনাদেরই লেখা পৌঁছে দেবেন দূর থেকে বহু দূরে বেতারের মাধ্যমে। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। প্রথম চিঠি পর্ব পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, ডাক পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় পত্রালি, চতুর্থ বছরের মিলন মেলায় পত্রলেখক লেখিকাদের মহামিলনের আনন্দ বন্যার স্রোত বয়ে গেল শ্রীরামপুর IMA ভবনে 9 ফেব্রুয়ারি 2025। আয়োজকরা ছিলেন খুব ব্যস্ত। এত মানুষকে পরিষেবা দিতে তারা হিমশিম খেয়ে গেছেন। সবার পরিচিতি ও বক্তব্য রেখে একাধিক পুরস্কার নিয়ে মঞ্চ থেকে নেমে আসেন যে যার গন্তব্যস্থানে। তারপর যাদের সাথে ফোনে ফোনে মাঝে মধ্যে কথা হতো, তাদের সবার সাথে পরিচয় ও সাক্ষাৎ হলো একদম সামনাসামনি। একেই বলে আনন্দ ক্ষেত্র। যেন একটা গ্রহ থেকে এসে সবাই একই জায়গায় মিলিত হয়েছি। সে কি যে আনন্দ, কি মজা, সে কথা কাউকে বোঝানো যাবে না। এই মহামিলনে সবাই যেন কত আপন, সবাই যেন সবার বন্ধু। এ যেন পিকনিক স্পট। একসাথে বসে খাওয়া দাওয়া, ছবি তোলা, হাসি ঠাট্টা কি নেই সেখানে। এ যেন সর্বজয়ী হয়ে মহা উল্লাসে পরিণত হয়েছে এই মিলন ক্ষেত্র। আবার নতুন করে শুরু হোক পত্রলেখা। আগামী বছরের মিলনের আনন্দের জন্য সবার কলম চলুক দ্রুত বেগে। এখানে কলমের জোরে সেরা হতে হবে, গায়ের জোরে নয়। তাই সকল পত্রলেখক লেখিকাদের মনের কথা কলমের আঁচড়ে বেরিয়ে আসুক চিঠির মাধ্যমে। আমরা সব পত্রলেখক লেখিকার পত্র পড়ব ও শুনব, এই কামনা করে চিঠি শেষ করে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, ডাক পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। বিমান চন্দ্র মল্লিক, বোলপুর, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204 থেকে লিখেছেন, মিলনের আনন্দ যে কি সে শুধু দীর্ঘ বিরহের পর অনুভব করা যায়।
বিরহের ব্যথা যখন মনকে কাঁদায়, মনে আশার অশ্রু নদী যখন কান্না হয়ে দুকুল ছাপিয়ে দুকুল ভাষায়, তখনই মিলনের আনন্দ অনুভব করতে ভালো লাগে। মিলন শুধুমাত্র এক আত্মার সঙ্গে অন্য আত্মার মিলন নয়। মিলন বিশ্বাসের সঙ্গে বিশ্বাসের, ভালোবাসার সঙ্গে ভালোবাসার, এক প্রাণের সঙ্গে অন্য প্রাণের, এক মনের সঙ্গে অন্য মনের, এক অনুভূতির সঙ্গে অন্য অনুভূতির। মিলনের এই আনন্দ সবসময় ভাষায় প্রকাশ করা যায় না। দীর্ঘ বিরহের পর মিলনের সুখে কখনো থাকে নীরবতা, স্তব্ধতা, আবার কখনো আনন্দাশ্রুতে পরিপূর্ণ, কোনো সময় আবার উচ্ছলতা, চঞ্চলতা, ভাবাবেগপূর্ণও হয়। মিলনের এই আনন্দই আমাদের নতুন করে বাঁচতে শেখায়, মনের বিরহকে ভোলায়, মনকে শান্ত ও সংযত করতে শেখায়, মনের বিশ্বাসকে দৃঢ় করতে শেখায়। বিরহের যন্ত্রণায় মন যখন ব্যথাতুর হয়ে পড়ে, তখন সেই ব্যথাতুর মনকে সান্ত্বনা দেয় মিলনের আনন্দ। আমরা সবাই তো মিলনের আনন্দেই বেঁচে থাকি। মিলনের আনন্দে ভুলে যাই মনের সকল দুঃখ, ব্যথা, যন্ত্রণাকে। লিখেছিলেন বিমানচন্দ্র মল্লিক। বোলপুর, শান্তিনিকেতন, বীরভূম। সূচক ৭৩১২০৪। এবারে চিঠিটি পাঠিয়েছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু, মাতৃভবন, গ্রাম ও পোস্ট রণবনিয়া, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর, ডাকসূচক ৭২১১৩৫ থেকে। প্রিয়ংবদা বন্ধু পত্রালী, দিকে দিকে রটি গেল সেই বার্তা পত্রালীর মিলনের আনন্দ দিনের। শ্রদ্ধেয় চঞ্চল বাবুর আমন্ত্রণে যেতে হবে শ্রীরামপুর IMA ভবনে। বার্ধক্য বড় বাধা, শরীর শুকিয়ে আধা, দুধের স্বাদ ঘোলেতে মেটাই, ফেসবুক হোয়াটসঅ্যাপ দৌলতে অনুষ্ঠানের শরিক হই। ভাগ্যবান বহু কবি, সাহিত্যিক, গায়কের কণ্ঠের সুর মাধুরীতে আবিষ্ট হয়েছি। উপস্থিত গুণীজনদের চাঁদের হাটের অংশীদার হয়ে তাদের সঙ্গে মিলনের আনন্দে জীবনে জীবন যোগ করার আনন্দ খুঁজে পেয়েছি। শ্রদ্ধেয় বীরেন্দ্রনাথ মাইতি ভাই আমার স্মারক, সেরা হওয়ার পুরস্কার, মানপত্র ইত্যাদি সবই আমার স্নেহের ছাত্র পলাশ দে মারফত পাঠিয়ে দিলে আমি আত্মিক সৌজন্য ধন্য মনে করছি। পলাশ 10ই ফেব্রুয়ারি দুপুরে বাড়িতে এসে সপরিবারে আমায় ওগুলো দেওয়ার মাধ্যমে মিলনের আনন্দ সূচিত করল অনুষ্ঠানের সম্পূর্ণ বর্ণনা দিয়ে। পলাশ পত্রালীর চিঠির পাঠক, সে কর্মকর্তাদের সহযোগিতা করে তৃপ্তি লাভ করে আমার মুখ উজ্জ্বল করেছে। আকাশবাণীতে ও ফেসবুক চ্যানেলে চিঠিপত্র লেখালেখির সুবাদে আমি বহু সুজনের সাথে সুখ দুঃখের ভাগীদার হয়ে শ্রদ্ধেয় গৌতম চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণে স্বজন হারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। সমবেদনা ছাড়া আর কি বা বলি। মিলনের আনন্দ লিখতে বসে চাক্ষুষ করায় অপারগ হয়েও সাহিত্য সাগরে অবগাহন করলাম বন্ধু মুঠোফোনের দৌলতে। শেষ পাতে শ্রদ্ধেয় দীপা বাগচির পাঠানো কৌটার মধ্যে মিষ্টান্ন, নারকেল নাড়ু এক মাধুর্যময় হৃদ্যতার পরিচয়। অনুষ্ঠানের সাফল্যে আপ্লুত হয়ে সবাইকে সাধুবাদ জানাই ও পত্রালীর দীর্ঘায়ু কামনা করি। শুভায় ভবতু। পত্রালীর চিঠির পাঠক, পাঠিকা ও শ্রোতা বন্ধুদের প্রীতি, শুভেচ্ছা ও নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু, মাতৃভবন, গ্রাম ও পোস্ট রণবনিয়া, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর, ডাকসূচক ৭২১১৩৫ থেকে। পড়ব লক্ষণ দাস ঠাকুরের চিঠি। মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান। সূচক ৭১৩১০১ থেকে পাঠিয়েছেন।
মুক্ত ধারা প্রিয় পত্রালী, জীবের ধর্মই হলো একে অপরের সঙ্গে মিলিত হওয়া। মানুষ যখন বনে বাদারে ঘুরে বেড়াতো তখন একে অপরের সঙ্গে মিলিত হয়ে ঘর বেঁধেছে। সেই সমন্বিত ঘরগুলি পরবর্তীতে হয়ে উঠেছে গ্রাম, শহর, নগর। মনুষ্যত্বের প্রাণীও একে অপরের সঙ্গে মিলিত হয় এবং আনন্দ ভাগ করে নেয়। তাই তো দেখতে পাই পিপিলিকা থেকে হাতি পর্যন্ত সকলেই দলবদ্ধ রূপ, অর্থাৎ মিলিত রূপ। মিলনেই শক্তি এবং জীবনের উদ্ভব। বিচ্ছেদে বিদ্বেষ ও মৃত্যুর হাতছানি। মিলন তো শুধুমাত্র নারী পুরুষের তীব্র আকর্ষণের বিবাহিত রূপ নয়, শারীরিক লিপ্সার ঊর্ধ্বে আত্মার সঙ্গে আত্মার মিলন, যা অনির্বচনীয় আনন্দ। তখন হৃদয় গুনগুনিয়ে গেয়ে ওঠে, আমি কেমন করিয়া জানাবো আমায়, জুড়ালো হৃদয় জুড়ালো আমার, জুড়ালো হৃদয় প্রভাতে। এই মিলনের সুবাতাসই চারিদিকে ছড়িয়ে দেয় শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর ভাব। তখন পারস্পরিক উদারতা, সহানুভূতি, স্নেহ, ভালোবাসা, অহংকার, স্বার্থপরতা, হিংসার কাঁটাগুলোকে দু পায়ে মারিয়ে আনন্দের বিজয় পতাকা পথ পথ করে উড়িয়ে দেয়। আর এই আনন্দকে জাপটে ধরে প্রেম। তাই তো মানুষ যাত্রাপথের ক্লান্তি, শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মিলনের আনন্দ ভাগ করে নিতে কোটি কোটি মানুষ ছুটে চলেছে প্রয়াগরাজের কুম্ভ মেলায়। সদ্য সমাপ্ত আন্তর্জাতিক বইমেলায় বইয়ের এবং মনের মানুষের সঙ্গে মিলনের আনন্দে ২৭ লক্ষ মানুষ ভিড় ভাট্টা উপেক্ষা করে মিলিত হয়। পত্রালী, তোমার অদৃশ্য চুম্বকীয় আন্তরিক আকর্ষণে একবার মিলিত হয়ে যে অনির্বচনীয় আনন্দকে অন্তরে ধারণ করেছে, তাকে পরের বছরের মিলনের জন্য অপেক্ষা করতেই হবে। ধন্যবাদ আনতে চিঠি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান, সূচক ৭১৩১০১ থেকে। যেটি লিখেছেন প্রবীর কুমার মুখার্জি, ১০৯ দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক ৭১১১০১ থেকে। প্রিয় পত্রালী, বাসু পদবিটা জানা নেই। উলুবেড়িয়া থেকে সকালের প্রথম লোকালে সবজি নিয়ে ওঠে। একদম ভোরবেলায় কালীবাবুর বাজারে এসে সবজি বিক্রি করে। ছোটবেলা থেকে ঠাকুরদার হাত ধরে হাজির হতাম এই বাজারে। মাত্র দেখে ঠাকুরদার
গুড় কটকটির লোক। চিঠি লিখেছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রাদি, বাসু পদবিটা জানা নেই। উলুবেড়িয়া থেকে সকালের প্রথম লোকালে সবজি নিয়ে ওঠে। একদম ভোরবেলায় কালীবাবুর বাজারে এসে সবজি বিক্রি করে।
ছোটবেলা থেকেই ঠাকুরদার হাত ধরে হাজির হতাম এই বাজারে গুড় কটকটির লোভে। সেই কবে থেকে আসছে এই বাজারে, একটা আত্মিক টান তৈরি হয়ে গেছে। এখনো নিত্যদিন একবার ঘুরে আসি। সবজির বেশিরভাগই কিনে বাসুর থেকে, টাটকা, দামও ঠিকঠাক। বাসু অসম্ভব রসিক আর ক্ষুরধার বুদ্ধি তার। বয়সে আমার তো সামান্য ছোটই হবে। আরো একজন আছে, অশোক, ওর থেকেও সবজি কিনে থাকি। বয়স আমার কাছাকাছি, প্রখর উপস্থিত বুদ্ধি তার। কিছু কিছু মানুষ থাকেন যাদের দেখলেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়। এরা সামনে এসে দাঁড়ালেই মনে হয় এক রাস ভালোবাসা, অফুরন্ত আনন্দ মিলে মিশে একাকার। জগৎটা আলোয় আলোয় ভরে ওঠে। এক লহমায় কমে যায় শরীরের রোগ, শরীরের বয়স, রোগ ব্যাধি কোথায় হারিয়ে যায়, শরীর মন চাঙ্গা হয়ে ওঠে। গত মাসে দুজনকে বাজারে দেখতে পাইনি বেশ কিছুদিন। সবজি কিনেছি অন্যের কাছে, স্বস্তি পাইনি। কদিন আগে দেখা পেলাম বাসুর, বাজারে এসেছে ছেলেকে সঙ্গী করে। কথায় কথায় জানলাম বাড়িতে পড়ে গিয়ে চোট লেগেছে বাঁ দিকের পাঁজরে। ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, চলছে এখনো। দিন 4-5 পরেই দেখি অসুখও ফিরেছে। বেচারা জ্বর সর্দিতে কাহিল হয়ে পড়েছিল, শরীর দুর্বল, মোট বহনের ক্ষমতাও কমে গেছে। এই দুজনের সান্নিধ্য খুব ভালো লাগে। ওদের সঙ্গে বকবক করি, মনটা আনন্দে ভরে যায়। ওরাও খদ্দের সামলানোর ফাঁকে ফাঁকে দিব্যি গল্পে মেতে ওঠে আমার সঙ্গে। আমাকে ওদেরই একজন মনে করে। এ কি কম পাও না? ওরা ভালো থাকুক এই প্রার্থনা জানাই পরম করুণাময় ঈশ্বরের কাছে। শুভেচ্ছা রইল। প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে চিঠি লিখেছিলেন। এবারে চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15 রাজা কেএল গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। রাস্তার ধারে শুয়ে রয়েছেন এক জরাজীর্ণ অসুস্থ বৃদ্ধ। কেউ কেউ দু এক নজরে তাকিয়ে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। সবারই খুব তাড়া। দু এক দণ্ড দাঁড়িয়ে অসুস্থ মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা করার অবকাশ নেই। কাজ পাগল জীবন অসুস্থ বৃদ্ধ লোকটিকে দেখে থমকে দাঁড়ায়। কাছে গিয়ে দেখে হাতে পায়ে ঘা, মাছি ভন ভন করছে, কটু গন্ধ বেরোচ্ছে ঘা থেকে। ব্যথা যন্ত্রণায় কুঁকড়ে শুয়ে রয়েছেন বৃদ্ধ লোকটি। আপনার কি কষ্ট? কোনো উত্তর নেই। অবশ্য উত্তর দেওয়ার মতন অবস্থাও নেই বৃদ্ধ লোকটির। মুখ দিয়ে ব্যথা যন্ত্রণার অব্যক্ত গোগানি আওয়াজ বেরিয়ে আসছে ক্ষণে ক্ষণে। কি করবে ভেবে উঠতে পারে না জীবন। 1 মিনিট চুপ করে ভাবতে থাকে। শেষমেশ পকেট থেকে মুঠো ফোন বের করে থানার বড়বাবুকে ফোন করে জীবন। উনি বড়বাবুকে সব বুঝিয়ে বলে। কিছুক্ষণ পরে একটা গাড়ি নিয়ে এসে হাজির হন থানার মেজবাবু। চটপট কয়েকজন সহকর্মীর সাহায্য নিয়ে অসুস্থ লোকটাকে রাস্তা থেকে তুলে গাড়িতে চাপিয়ে ভর্তি করায় স্থানীয় মহকুমা হাসপাতালে। নিজে দাঁড়িয়ে থেকে বৃদ্ধ লোকটির সব চিকিৎসা শুরু করায় জীবন। বৃদ্ধের স্মৃতিভংশের দরুন কোনো কিছু মনে করা বা বাড়ির ঠিকানা বলতে পারেন না। তাই জীবন পরিচয় জানার জন্যে বৃদ্ধের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়। 2-1 দিন পরে বৃদ্ধের ছবি দেখে চিনতে পারেন বিহারের প্রত্যন্ত গ্রামের আত্মীয় স্বজন। ফোনালাপে যোগাযোগ করে হাজির হন মহকুমা হাসপাতালে। দীর্ঘদিনের অনাহার ও অবহেলা বৃদ্ধ লোকটিকে অসুস্থ করে তুলেছিল, কিন্তু চিকিৎসক ও নার্সিং স্টাফের যুগপৎ আন্তরিক প্রচেষ্টায় বৃদ্ধের দ্রুত রোগ মুক্তি ঘটে ও স্মৃতি ফিরে পাওয়া সম্ভব হয়। সেই কারণে পুত্রসহ আত্মীয় স্বজনকে চিনতে পারেন।
মিলনের আনন্দে বয়ে যায় আনন্দাশ্রু সকলের চোখে মুখে। চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15 রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। এবারে পড়ব হৃদয় রঞ্জন মুখার্জির চিঠি। চিঠি পাঠিয়েছেন কাটোয়া কাছারিপাড়া মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, কোন এক উপলক্ষ বা অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলে একত্রিত হওয়াকেই বলে মিলন। মিলন কথাটা শুনলেই আমাদের মনে এক অদ্ভুত আনন্দের অনুভূতি হয়। এই মিলন কোথাও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে, কোথাও সামাজিক, বাণিজ্যিক, সাহিত্যিক, রাজনৈতিক বিবিধ ধরনের অনুষ্ঠান, কিংবা কোনো মনীষীর আবির্ভাব বা তিরোধান তিথি উপলক্ষে বিভিন্ন মানুষের এক বা অভিন্ন জায়গায় সমাগম ঘটা, একেই তো বলে মিলন। যেমন সদ্য হয়ে গেল আমাদের রেডিও জংশন পরিচালিত 4th বর্ষীয় সাহিত্য সম্মেলন ও মিলন মেলা গত 9 ফেব্রুয়ারি 2025 রবিবার শ্রীরামপুর IMA ভবনে। এতদিন যাদের আমরা শুধুমাত্র পত্রপাঠের আসরে পত্রের মাধ্যমে চিনেছি, এই মিলন মেলায় তাদের সঙ্গে চাক্ষুষ পরিচিতি ঘটেছে। কতজন কত দূর দূরান্ত থেকে রাত বা ভোরে উঠে ট্রেনে করে, বাসে করে বা অন্য কোনো উপায়ে যানবাহন করে এই মিলন মেলায় উপস্থিত হয়েছিলেন। কত সুন্দর লাগছিল যখন পত্রবন্ধুরা একে একে মঞ্চে উঠে তাদের নিজেদের পরিচয় দান করেছিলেন। কত নতুন অভিজ্ঞতা হলো তাদের সেই বক্তব্য শুনে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিশিষ্ট গুণীজনদের সুমধুর ভাষণ শুনে মন ভরে গেল। সবার মনে কত কথাই তো বলার জন্য জমে থাকে, কিন্তু সুযোগের অভাবে তা বলা হয়ে ওঠে না। পত্রালীর মিলন মেলা আমাদের সেই সুযোগ করে দিয়েছে। সকলে পাশাপাশি বসে কত গল্প করা, কত অভিজ্ঞতার কথা শোনানো, একসাথে বসে খাওয়া দাওয়া করা, মজা আনন্দ করা, যেন সকলে মিলে পিকনিকের আয়োজন করা, সত্যি যা অতুলনীয়। এক কথায় এর জবাব নেই। পরিশেষে একটা কথাই শুধু বলা যায়, আসছে বছর আবার হবে। নমস্কারান্তে চিঠি পাঠিয়েছেন হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। কলমে তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে লিখেছেন, প্রিয় জংশন সুন্দরী পত্রালী, শুভেচ্ছা নিও নারকেল নাড়ুর। তোমার এবার বিষয় মিলনের আনন্দ সত্যি এক অসাধারণ আনন্দের খোরাক যোগায়। তোমার 4th বর্ষের মিলন মেলা শ্রীরামপুর IMA ভবনে এই 2025-এর 9 ফেব্রুয়ারি। আমি সবার সঙ্গে মিলিত হব। এই আনন্দে আগের রাত কোনোভাবেই ঘুমোতে পারলাম না। বালিশে মাথা দিচ্ছি আর মনে হচ্ছে এই যেন ট্রেনের সময় হয়ে এলো। অবশেষে ভোর হলো। কান কথাটিও তার শব্দ তরঙ্গে আমাকে বলে দিল সময় হয়ে গেছে, তল্পি তল্পা নিয়ে বেরিয়ে পড়ো। আমি মিলনের আনন্দে হই হই করে নাচতে নাচতে বেরিয়ে পড়লাম। হ্যাঁ সুন্দরী, তুমি হয়তো ভাবছো এই বুড়োটার ভীমরতি ধরেছে। না গো, সত্যি আমার মনটা নেচে উঠল। আমি যথাসময় পৌঁছে গেলাম শ্রীরামপুর IMA ভবনে। দেখি হলঘর গম গম করছে, সবাই যেন আপনজন, প্রিয় মানুষ, প্রাণের মানুষ। প্রথমেই স্বাগত অঙ্গনে ডাক্তার প্রদীপ কুমার দাস, সত্যব্রত দত্ত, সৌমেন্দ্রনাথ জানা এবং প্রাণপ্রিয় চঞ্চল চৌধুরী। শরীর মনে লেপটে নিল আমায়। আমি তো আপ্লুত, অভিভূত। তৃপ্তিদায়ক আলুর দম আর পুরি মিলিত হলো উদরে। তারপর সুন্দর সাজানো মঞ্চে শুরু হলো মিলনের আনন্দ। একটা সময় বিষাদ আর আনন্দ এক নদীতে একাকার হয়ে গেল সুরঙ্গমার ছোট্ট ছেলেটি যখন আমার আঙুল ধরল। বিশ্বাস করো জংশন সুন্দরী, এই মিলনটা আমি সযত্নে রেখে দেব আমার হৃদয় অন্তরে। মিলনের আনন্দের ভাগাভাগির শরিক তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে লিখেছিলেন।
পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন মিঠু মণ্ডল, 13F, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। প্রিয় পত্রালী, ব্যস্ত জীবনের ফাঁকে বন্ধুর সাথে মিলনের আনন্দ সব সময় আনন্দদায়ক, এবং এই মিলনের আবেগ, উচ্ছ্বাস ও আবেদন এতটাই হৃদয়গ্রাহী যে অনায়াসে একটি দিনের আনন্দে সামনের অনেকগুলো কষ্টকর দিন পেরিয়ে যেতে অসুবিধে হয় না। ভেসে ওঠে কত না কথার কোলাজ, লেখা হয় সুখ দুঃখের হাজারো মিনাকারি, যা আমাদের অন্তর্মহল, চেতনা ও ভাবনা, মানসিক প্রেক্ষাপটে জল ছবি এঁকে দেয়। এই আনন্দ যেন শৈশবের রোদেলা দুপুরে মায়ের শাসনের রাঙা চোখকে এড়িয়ে চুরি করে তেঁতুল আর কাঁচা আমের আচার খাওয়ার মতো উপাদেয়। জীবন তো অনিত্য, চাওয়া না চাওয়া, পাওয়া না পাওয়ার হিসেব কষে হরবখত। সে সবসময় মিলিয়ে দেখে জীবনের না মেলা সমীকরণগুলোকে। সেখানে এই মিলন মেলা তথা মিলনের আনন্দ যেন ধুধু মরুভূমির মধ্যে অনেকগুলো স্নিগ্ধ জল ফোঁটা। একটা সোদা গন্ধ উঠে আসে, যা মথিত করে আমাদের অন্তরাত্মাকে। প্রার্থনা করি মিলনের আনন্দে ভরে উঠুক আমাদের প্রতিটি পল অনুপল। ভালোবাসার প্রেম রসে জারিত হোক সকল বুভুক্ষ প্রাণ। শুভকামনা সহ চিঠিটি পাঠিয়েছেন মিঠু মণ্ডল, 13F, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন পত্রবন্ধু, নাম সুদীপ কুমার বিশ্বাস, গ্রাম ও ডাক পূর্বস্থলী, থানাপাড়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713513 থেকে। প্রিয় পত্রালী, বসন্তের এক রাশ শুভেচ্ছা নিও। পত্রালীর মিলনের আনন্দে আমিও ভাসতে চাই, তাই পত্রালীর পত্রবন্ধুদের সঙ্গে থাকতে চাই বেঁধে বেঁধে। পত্রালীর মহামিলনের 4র্থ বছর পার হলো খুব ধুমধামে। এত দীর্ঘ সময়েও সঙ্গ দিতে পারিনি, তাই আগামী বছরে তা পূরণ করার আকাঙ্ক্ষায় কলম ধরেছি। আজ পত্রালীতে যোগ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবার থেকে প্রতিটা বিষয়ে আমি লিখে যাব, এ আমার মনের বাসনা। এখন হয়তো সকলের মনের মতো লেখাটি হবে কিনা বুঝতে পারছি না, তবুও মনের জোরে মিলনের আনন্দ শুনে আত্মহারা হয়ে হাতে কলম ধরেছি। তবে ঠিক একদিন সকল পত্রবন্ধুদের সঙ্গে হাতে হাত মিলিয়ে লেখা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। পত্রালী, তোমাকে একটা ছোট গল্প বলি। আমার ছোটবেলার এক বন্ধু ছিল। সে তার বাবার চাকরির সুবাদে বহু দূরে থাকতো। তারপর থেকে আর কোনোদিন তার দেখা নেই, প্রায় 40 বছর ধরে। এবার একদিন সপরিবারে পুরী বেড়াতে গিয়ে আমরা ঘর ভাড়া নিয়েছি। ঠিক তারই সামনের ঘর সেই বন্ধু। তার স্ত্রী ও পুত্র কন্যাকে নিয়ে ঘর ভাড়া নিয়েছিল। তারপর কথায় কথায় পরিচয় হলো। ও আমার সেই ছোটবেলার বন্ধু, ওর সাথে পরিচয়ের মিলনের আনন্দে মেতে উঠলাম বেড়াতে গিয়ে পুরীধামে। সেই রকম আনন্দ ফিরে পাবো আশা করছি আগামী বছরে পত্রালীর বার্ষিক অনুষ্ঠানে। পত্রালীর পরিবারকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করতে চাই। সকল পত্রলেখক লেখিকাদের ও পত্রালী পরিবারকে ধন্যবাদ জানিয়ে। লিখছেন সুদীপ কুমার বিশ্বাস, গ্রাম ও ডাক পূর্বস্থলী, থানাপাড়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713513 থেকে। নতুন পত্রবন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143। মিলন পিয়াসী পত্রালী। আমাদের গর্বের পত্রালীর মিলন মেলা থেকে ফিরে মিলনের অপরিসীম আনন্দের ছবি ফুটে উঠছে মনের ক্যানভাসে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের পত্রবন্ধুদের সাথে একত্রিত হতে পেরে
কথায়, গানে, গল্পে, ভোজনে সর্বত্র আমরা হারিয়ে গেছি আনন্দ সাগরের স্রোতে। এই মিলন মেলায় বন্ধুদের সঙ্গে হৃদয়ের আদান প্রদান আর সুখ দুঃখের খবরাখবর লেনদেনে এক অপূর্ব অনুভূতি। জ্ঞানী গুণী সৃজনশীল পত্রবন্ধু ও অতিথিবর্গের মূল্যবান শুভেচ্ছা বাণীতে আমরা ঋদ্ধ হই। এই গৌরবময় দিন পেরোলে পরবর্তী মিলন মেলার জন্য অধীর আগ্রহে আমাদের প্রতীক্ষা। মিলন হবে কত দিনে? বন্ধু দীর্ঘদিন পর বন্ধুর দেখা পেলে আমাদের কথা ফুরোয় না। অনেক সুখ দুঃখের স্মৃতি তাদের কাছে ব্যক্ত করে আমরা হালকা হই। প্রবাসী আত্মজাদেরকে কাছে পেলে তাদের দেখে অনেক দিনের চিন্তার ভার মুক্তি ঘটে। পশু পাখিরাও সাথীদের পেলে বদলে যায় তাদের ভাষা। কর্মসূত্রে দূর দেশে থেকে দীর্ঘদিন পর স্বামী ঘরে ফিরলে বিরহিণী প্রিয়তমার অনুভূতি এমনই। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। কৃষ্ণপ্রেমে পাগল রাধা ছল করে যমুনার ঘাটে জল আনতে যেতেন মিলনের আশায়। কৃষ্ণ তেমনি কখনো কখনো রাধাকে না পেয়ে তার চরণ চিহ্নকে বাঁশি শুনিয়ে ঘরে ফিরতেন। এই মিলন, এই প্রেম যে চিরন্তন, শাশ্বত, তাই তো নদী ঝাঁপিয়ে পড়ে সাগরের বুকে, মিশে যায় তার সাথে। মিলনের আনন্দ উপভোগ করতে অনুষ্ঠিত হয় নানা রকমের মেলা। মিলেমিশে একাকার হয়ে যায় জাত পাত ধর্ম সম্প্রদায়। আমরা রাখি বন্ধনের গান গাই, গেঁথে ফেলি এক সূত্রে সহস্রটি মনকে। হিংসা দ্বন্দ্ব ভুলে আমরা গড়ে তুলি সংহতি, দীক্ষিত হই জাতীয়তার মূল মন্ত্রে। মিলনের মহামন্ত্রে আজ আমরা স্বাধীন। দূর হয়ে গেছে বারুদের উৎকট গন্ধ। মিলনের আনন্দে গেয়ে উঠি গুরুদেবের সেই গান। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। নমস্কারান্তে, বিশ্বনাথ বন্ধু, গ্রাম ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান থেকে লিখেছিলেন। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী, চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পায় অন্বেষণ। মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পায় অন্বেষণ। কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন। ওই রূপ ফেরিয়ে দর্পণে, ওই রূপ ফেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন শিখা মজুমদার, কনকাঞ্জলি, নবগ্রাম, কোন্নগর থেকে। প্রিয় পত্রারি, 9 ফেব্রুয়ারি 2025 শ্রীরামপুরের পটুয়া পাড়ায় রেডিও জংশনের মিলন মেলায় আমি উপস্থিত ছিলাম। প্রথমেই ঢুকতে রেডিও জংশনের সারথীদের সাথে দেখা। ইতস্তত ঘোরাঘুরিরত চঞ্চল চৌধুরী। ডাকলাম, চঞ্চল, আমি শিখা মজুমদার। কি ভীষণ আন্তরিক অভ্যর্থনা! এসো এসো দিদি। আমি অভিভূত, যেন নিজের ভাই দাদা নিজের জায়গা। হলে গিয়ে দেখি বেশ ফাঁকা ফাঁকা। ভাবলাম প্রাতরা সেরে আসি। ওপরে গিয়ে দেখি সব ভর্তি, অনেকেই এসেছেন। সোফায় তিস্তাদিকে দেখে ওখানেই বসলাম। একে একে অনেক পরিচিত মুখ নাম, যাদের চিনতাম না তাদের সাথেও আলাপ হলো। প্রাতরাশ, কচুরি, আলুর দম আর মিষ্টি শেষে নিচে এলাম। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরু হলো। সুরঙ্গমা ম্যাডামের পরিবারের সঙ্গে এক রাশ মন খারাপ ভাগ করে নিলাম সবাই অনুষ্ঠানের শুরুতে। একে একে চঞ্চল পরিচিত করালেন বিভিন্ন প্রান্ত থেকে আসা পত্র লেখক ও লেখিকাদের সাথে। আর আশ্চর্য হয়ে দেখলাম চঞ্চলের আন্তরিকতা। সাদা জামা পরে এসেছেন, সবাই সেই জামাতে নাম স্বাক্ষর করছেন। স্বাক্ষরিত জামাটি যেন অনেক ভালোবাসার, শ্রদ্ধার, স্নেহের কথা বলে। মেমেন্টো, আমার নাম লেখা সার্টিফিকেট ও আমার সহ আরও লেখকদের লেখা সম্বলিত পত্রালি নিয়ে মধ্যাহ্ন ভোজের পর বাড়ি ফিরে এলাম। কিন্তু তার রেশ এখনো অব্যাহত। ভাঙলো মিলন মেলা, ভাঙলো। চিঠিটি পাঠিয়েছেন শিখা মজুমদার, কনকাঞ্জলি, নবগ্রাম, কোন্নগর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অবনী ভূষণ বালা, পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, সূচক 713613 থেকে। প্রিয় পত্রালী, প্রিয়জনের সাথে মিলনের স্পৃহা মনকে ভীষণ আবেগ ঘন করে তোলে। পত্রালী, ঝড় তোলে মনের আকাশ জুড়ে, তোলপাড় করে তোলে অগণিত আবেগ ঘন উচ্ছ্বাস, ভালোবাসা, ভালো লাগা হৃদয় ও মনকে। জানো পত্রালী, প্রতীক্ষার প্রহর আর যেন গড়াতে চায় না, প্রতীক্ষার পথ যেন কিছুতেই শেষ হয় না। এতদিন অধীর আগ্রহে অনিমেষ নয়নে তাকিয়েছিলাম যাদের জন্য, তাদের সাথে মিলনে যে কি আনন্দ তা হয়তো তুমি নিশ্চয়ই বুঝবে পত্রালী। দীর্ঘ 1 বছর তীব্র প্রতীক্ষার পর এলেও সেই মিলনের দিন, 9 ফেব্রুয়ারি, IMA ভবনে। এতদিন কল্পনার সাগরে ভালোবাসার স্রোত বেয়ে কাটিয়েছি, যাকে ভেবে ভেবে সেই দিনের অবসান হবে আজ। মিলন আনন্দ দিনে সানাই না বাজলেও
করুণ নিনাদে বাঁশরীর সুরে মন কেঁপে না উঠলেও, দামাল বাতাস হিল্লোল তুলে না বইলেও, হৃদয়ের সারাটা পরিসর জুড়ে ফুটেছিল সুগন্ধি বাহারি ফুল। আজ আকাশের চাঁদটা যেন খুব বড় হয়ে আনন্দে হাসছে, আর মনের অন্তরকোণে ধ্বনিত হতে থাকে সেই সুর, সেই সুর। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। রেডিও জংশনের এক অদৃশ্য শক্তির অমোঘ টানে, ভালোবাসার আকর্ষণে, তীব্র প্রতিবন্ধকতার বন্ধন ছিঁড়ে সকল বাধাকে হার মানিয়ে ট্রেন ধরে ছুটে চললাম রেডিও জংশনের মিলনের আনন্দ ভরে নিতে শ্রীরামপুরে, কলকাতায়। যতটা পথ যায় ততটাই আনন্দে ডুবতে থাকে মন। অবশেষে পৌঁছে গেলাম IMA ভবনে। অগণিত সেরা সাহিত্য স্রষ্টার স্রোত এসে মিলে গেছে যেথায়। এতদিন যাদের কণ্ঠস্বর হৃদয়ে খুশির শিহরণ তুলত, তাদের সাথে মুখোমুখি দেখা, আহ কি মিলনের আনন্দ! যাদের লেখা নতুন দিগন্ত দেখাতো, তাদের সাথে ভাব বিনিময়ে চোখাচোখি। সঞ্চালক চঞ্চলবাবুর আন্তরিক আহ্বান, অপূর্ব উপস্থাপনা আর রেডিও জংশনের মন কাড়া ফলক, সম্মান গ্রহণ আজীবন মনে থাকবে। পত্রালি, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। চিঠি পাঠিয়েছেন অবনীভূষণ বালা, পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, সূচক 7136 থেকে। শিবপ্রশান্ত, পুয়া, গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর। মিষ্টি বন্ধু পত্রালি, আলোর সাথে আকাশ আনন্দে মিলে যায় শুভ্র, এবং নীলে আকাশ ভরা সূর্য, চাঁদ, তারাদের অপূর্ব আনন্দমেলা। আবার সোনার মেঘ আকাশে কত মিলনের ছবি আঁকে। শরতের শুভ্র মণিমুক্ত শিশির বিন্দুরা সোনালি রোদের সাথে মিষ্টি সুরে সেতার বাজায়। বর্ষা রানীর আগমনে কবিমন উতলা হয়। কিন্তু বসন্ত শুধু প্রস্ফুটিত ফুলের মেলা নয় গো পত্রালি, শুকনো ঝরা পাতা, মরা পাতারা আনন্দ মেলা ছেড়ে যেতে চায় না। তবু তো বিদায় নিতে হয়। ভক্ত যেমন ভগবানের সাথে মিলিত হতে চান, নদী যেমন আপন বেগে পাগলপাড়া হয়ে সাগরের পানে ছুটে চলে, তেমনি আমাদের ভালোবাসার ভাষা, বেঁচে থাকার ভাষা, মাতৃভাষার স্নেহের বাঁধনেই পত্রবন্ধুদের মেলবন্ধন আর বেঁধে বেঁধে থাকার মন্ত্র পাই। শিশু যেমন মাকে আপন নেশায় ডাকে, শিশুর মতো নিজের ভাব, রং, রস, ভালোবাসার অনুভূতি দিয়ে পত্রালির হৃদয় ঘরের পাতায় পাতায় বৈচিত্র্যের ছবি এঁকেছি। অধীর আগ্রহে অপেক্ষা করেছি কবে পত্রালির মিলন মেলার আনন্দ উঠোনে মিলিত হব। অবশেষে এলো সেই মধুময় দিন। চাঁদের হাটে কত শুভাকাঙ্ক্ষী, শোভানুধ্যায়ী, বড় মাপের মানুষের পরশে ঋদ্ধ হলাম, হলাম শুদ্ধ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঘটল এক মহামিলন। এক সুতোয় গাঁথা এক আত্মা, এক প্রাণ। ছোট বড়, উঁচু নিচু ভেদাভেদ কিছুই নেই। সকলের আন্তরিকতায় পরিপূর্ণ এই পবিত্র মিলন বাসরের আনন্দঘন মুহূর্ত রয়ে যাবে হৃদয় তটে অমলিন। এক রাস খুশি ও আনন্দানুভূতি নিয়ে ফিরলাম, কিন্তু খুশির রেশ শেষ হবে না গো। পথশালী পরিবারের সকল প্রিয়জনের জন্য রইল এক পৃথিবী ভালোবাসা। শুভেচ্ছান্তে শিবপ্রসাদ, পুয়া, গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছিলেন। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন অরূপ সরকার, জেলিডাঙ্গা, আসানসোল, সূচক 713304 থেকে। প্রিয় পত্রালি, প্রথমবার মিলন মেলায় যাব বলে মনে ছিল খুবই উত্তেজনা। বছর ভর প্রতীক্ষা অন্তে রেডিও জংশনের মিলন মেলায় প্রথমবারের মতো সামিল হতে পেরে সেই উত্তেজনা প্রশমিত হলো। 9 ফেব্রুয়ারি সকাল 10:15 পৌঁছই শ্রীরামপুরের IMA ভবনে। নিজের উপস্থিতি জ্ঞাপন করে বসে পড়লাম অতিথি অভ্যাগতদের সংরক্ষিত কুর্সিতে। এতদিন পত্রালির প্রিয় লেখক লেখিকাদের নাম, ঠিকানা আর পত্র শুনেই পরিচিত হয়েছি। শুধুই কি
পত্র লেখক লেখিকা, দেখা হলো যারা আমাদের প্রেরিত পত্র চরম যত্নের সাথে ও সুমিষ্ট কণ্ঠে পাঠ করেন, সেই উপস্থাপক উপস্থাপিকা চঞ্চলদা, রত্না ম্যাডাম প্রমুখ, এদের সাথেও। অবাক হলাম, একটি মাত্র আহ্বানে কত দূর দূরান্ত থেকে পত্রবন্ধুরা ছুটে এসেছেন। একেই বলে সত্যিকারের ভালোবাসা। সকাল 11টার সময় জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হলো অনুষ্ঠান। ভাষা শহীদদের প্রতি সদ্য প্রয়াত পত্রকার গৌতম চট্টোপাধ্যায় ও প্রয়াতা সুরঙ্গমা ম্যাডামের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ ও নীরবতা পালন করে হলো শ্রদ্ধা জ্ঞাপন। এরপর শুরু হলো সেরা পত্রকারদের সম্মাননা অনুষ্ঠান। দীপা বাগচি ম্যাডাম তো নিজের হাতে নারকোল নাড়ু বানিয়ে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করালেন। আমার কাছে এটা অপ্রত্যাশিত এক প্রাপ্তি। সেরা পত্রকার সহ সাধারণ পত্রকারদেরও সম্মানিত করা হলো সুদৃশ্য 3টি স্মারক ও শংসাপত্র দিয়ে। নাম ঘোষণার পর সকল ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মঞ্চে উঠলাম। মাইকে কিছু বলা আমার অভ্যেস নেই, তবুও কিছু বক্তব্য রাখলাম। গলাটা হয়তো একটু কেঁপে গিয়েও থাকতে পারে। বেজে গেছে 2:15। দোতলায় মধ্যাহ্ন ভোজের সন্ধানে গেলাম। ওখানেও কয়েকজনের সাথে আলাপ পরিচয় হলো। শেষ পর্বে হাতে এলো বহু প্রতীক্ষিত পত্রালি সংকলন। ঘড়িতে তখন 2:45। ফিরে যাওয়ার তাড়া। ফিরতে হবে প্রায় 175 কিলোমিটার পথ। বেরিয়ে পড়লাম। ফিরে আসার পরও চলছিল ওই দিনের আনন্দ অনুষ্ঠানের রেশ, যা চলবে আগামী অনুষ্ঠানের আগে পর্যন্ত। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, সূচক 713304। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, কারণ আপনার এই চিঠিতে লেখক লেখিকাদের সাথে আমরা যারা উপস্থাপক উপস্থাপিকা এই পত্রালি অনুষ্ঠানে অংশগ্রহণ করি, তাদের কথা, বিশেষ করে আমার কথা এই লেখায় আমি পেলাম। আমার নাম এখানে দেখে খুবই ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো আপনিও যেমন প্রথমবার এই মিলন মেলায় উপস্থিত হতে পেরে নিজেকে সম্মানিত এবং গর্বিত মনে করেছেন, তেমনি আমিও প্রথমবার এই রেডিও জংশনের মিলন মেলায় উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে করছি। আশা করব আগামী বছর আবার আমরা একসঙ্গে একই ছাদের তলায় এইভাবে মিলিত হতে পারব। ধন্যবাদ। এবারে পড়ব তাপস সাহার চিঠি। 2580/F GT রোড, শেওড়াফুলি, হুগলি থেকে চিঠি পাঠিয়েছেন। মিলন পিয়াসী পত্রালি। এই তো সেদিন 9 ফেব্রুয়ারি শ্রীরামপুরের IMA ভবনে আমরা সকল পত্রবন্ধুরা মিলিত হয়েছিলাম নিবিড় মিলনের আনন্দ উপভোগ করতে। রেডিও জংশনের পত্রালির বার্ষিক অনুষ্ঠানে মিলিত হয়েছিলাম প্রথমেই নবগ্রাম কোন্নগরের মাননীয়া শিখা মজুমদারের সাথে সকালের জলখাবারের টেবিলে। ওর অমায়িক মিষ্টি কথা ও ব্যবহার যা অনুষ্ঠানের শেষে বাড়ি ফিরে এসেও বারবার শিখাদির সেই হাসি হাসি মুখটার কথাই মনে পড়ছিল। মিলনের আনন্দ যে কতটা হতে পারে সেদিনই বুঝেছিলাম। খেতে খেতেই শিখাদি জানতে চেয়েছিলেন লেখালেখি ছাড়া আমি আর কি ভালোবাসি। বললাম যে নানান পত্রপত্রিকায় লেখার পাশাপাশি আমি ভালোবাসি গান। দীর্ঘদিন শেওড়াফুলিতে নামি এক তবলিয়ার কাছে তবলা শিখছি। জানাই কিছুদিন হলো তিনি আমার প্রিয় কিছু কিছু আধুনিক গান নিজের গলায় গাওয়ার সাথে তিনি যে সঙ্গত দিয়েছেন তা আমি মোবাইলে ভয়েস রেকর্ডিং করেছি। শিখাদি আগ্রহ প্রকাশ করে জানালেন যে অনুষ্ঠানের মধ্যে তিনি আমার গাওয়া গানগুলি শুনবেন। কিন্তু কোনো কারণে আমি শিখাদিকে শোনাতে না পারলেও যে কথাটি আমার বারংবার মনে হচ্ছে যে ওই দিনের অতি স্বল্প মুহূর্তে
যেভাবে শুধুই ক্ষণিকের মিলনে অচেনা শিখাদি কোন্নগরের শিখা মজুমদার পরিচিত হয়ে গিয়েছিলেন, কিন্তু তার মতো তারা যাদের সাথে আমার আজন্ম সম্পর্ক ও পরিচিতি, তারা চিরকাল আমার থেকে দূরেই থেকে গেল। আসল সম্পর্ক যে রক্তের নয় মনের, তা আমি নতুন করে জানতে পারলাম আইএমএ ভবনের শিক্ষার্থীর সাথে ক্ষণিকের এক মধুর পরিচয়ে, মিলনের আনন্দে। লিখছেন তাপস সাহা, 2580/F GT রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। মহাদেব গুড়িয়া, সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্দাপাড়া, কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347 থেকে চিঠি লিখেছেন। প্রিয় পত্রালী, উৎসব মানে এক মিলনের মেলা, কিছু দেওয়া কিছু নেওয়া, জীবনের খেলা। দৈনন্দিন জীবনপাতের একঘেয়েমি অত্যাচার থেকে মুক্তির সন্ধান করে বাঙালি মন, খুঁজে বেড়ায় প্রাণ শক্তি। মানব মনের অনাবিল আনন্দের জন্য, মানুষের সঙ্গে মানুষের মিলনের জন্য, অজানা বিষয় বা জায়গাকে ভালোভাবে জানার জন্য মেলার প্রয়োজন আছে। মেলা মানে প্রচুর মানুষের সমাগম। ব্যক্তিগত আনন্দ অনুষ্ঠানকেও সে ভাগ করে নিতে চায় সমাজের আর 5 জনের সঙ্গে। আমরা হৃদয় উজাড় করে মিলন মেলায় মিলিত হলাম 9 ফেব্রুয়ারি 2025, রেডিও জংশন নিবেদিত 4th বর্ষ পত্রালীর সম্মেলন, শ্রীরামপুর আইএমএ ভবন, হুগলিতে। জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক জায়গায় মিলিত হই। প্রত্যেক মিলন মেলার একটা উপলক্ষ থাকে ঠিকই, কিন্তু একসময় সেটা একেবারেই গৌণ হয়ে যায়। লক্ষ্য হয়ে ওঠে পরস্পরের মধ্যে মিলন মেলা, কিছু দেওয়া নেওয়া বা আদান প্রদান। মিলনের মধ্যে মানুষ নিজেকে খুঁজে পায়। মিলন মেলায় আনন্দের মাঝে মিলিত হই ঠিকই, কিন্তু সমাপ্তি অনুষ্ঠানে করুণ সুর হৃদয় বীণার তারে ঝঙ্কৃত হয়ে সেই সুর বাজে আমাদের মনে, আর সঙ্গে সঙ্গে ভেসে ওঠে মনের রূপলী পর্দায় ফিরে আসা মিলন মেলার আনন্দ বেদনার মধুর স্মৃতি। তাই প্রত্যেক বছর সম্মেলনের অপেক্ষায় থাকব, মিলনের আনন্দ উপভোগ করার জন্য। আগাম নববর্ষের শুভেচ্ছায়, মহাদেব গুড়িয়া। সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্দাপাড়া, কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা থেকে লিখেছেন। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় জংশন বন্ধু, আমার চেনা সেই আইএমএ ভবনে প্রবেশ করলাম পূর্ণিমাকে সঙ্গে নিয়ে। প্রয়োজনীয় কাজ শেষে ঢুকলাম মূল ভবনের হল ঘরে। স্টেজের বাঁদিকে চেনা 21শে ফেব্রুয়ারির শহীদের মুরাল, তার পাশের ছবি দেখে বুকটা ছ্যাঁত করে উঠল। সুরঙ্গা মা আমাদের নেই, এমন এক সুমিষ্ট কণ্ঠের উপস্থাপিকা এত কম বয়সে হারিয়ে গেল আমাদের জংশনের পরিবারের থেকে। বুকটা মুচড়ে কণ্ঠদ্বার স্তব্ধ হলো। জংশনের প্রাণ পুরুষের কণ্ঠে বিষাদ বিষণ্ণতার কাতর আহ্বান। আমাদের মিলন মেলায় যে উচ্ছ্বাস নিয়ে প্রবেশ করেছিলাম, সেই উচ্ছ্বাস কন্যা সমসুরঙ্গমার কথা শুনে মিলিয়ে গেল মুহূর্তের মধ্যে। তবুও নির্ধারিত কর্মসূচি মেনেই আমাদের 4th বর্ষীয় পত্র সাহিত্যের সম্মেলনের কাজ এগিয়ে চলল। 1 বছর পর চেনা বন্ধুদের সঙ্গে মিলিত হচ্ছি, সবাই সবার খোঁজ খবর নিচ্ছি। এই মিলন মেলা যে আমাদের হৃদয় আন্দোলিত করার মেলা। আগ্রহ থাকে কোনো সময় নিজের পরিচয় বিনিময় করে নেব বন্ধুদের সঙ্গে। কখন সংগ্রহ করব পত্রালীর 4th বর্ষীয় সংখ্যা, এমন সব 7-5 কথা ভাবতে ভাবতেই সময় সেই স্রোতের ন্যায় এগিয়ে চলল দ্রুত। আমরা যেসব বন্ধুরা অনেক অনেক দূর থেকে এসেছিলাম, প্রিয় সঞ্চালক সুকৌশলে তাদের ডেকে নিচ্ছেন এবং প্রয়োজনীয় স্মারক হাতে তুলে দিচ্ছেন। এর মধ্যে লক্ষ্য করলাম পত্রালীর সম্পাদক নীরবে তার ওপর ন্যস্ত কাজ করে চলেছেন। মঞ্চে উঠে প্রাপ্য সম্মানটুকু নেওয়ার সময় তিনি পাচ্ছেন না। আসলে কাজ যে প্রচুর,
সময়ের মধ্যে শেষ করার প্রবল উদ্যমে নবীনের কর্মক্ষমতা চোখে মুখে সম্পাদক মহাশয়ের। একে একে সময়ের গণ্ডির মধ্যে আমাদের চতুর্থ বর্ষীয় মিলন মেলা শেষের দিকে এগিয়ে চলল। আমরাও সবাই নিজ নিজ আলয়ে ফিরে গেলাম। আগামী পঞ্চম বর্ষীয় মিলন মেলার জন্য উন্মুখ হয়ে আনন্দের মিলন মেলার অপেক্ষায় রইলাম। আপনাদের বন্ধু বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই চিঠি। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের 287তম পর্ব। আজকে আমরা পরপর 18টি চিঠি পড়লাম, আরও অনেক চিঠি বাকি রয়েছে, শোনাবো আগামী শনিবার আগামী পর্বে। আজ আমাদের সঙ্গে শ্রোতা বন্ধু ছিলেন তাপস প্রামাণিক, তন্দ্রা চট্টোপাধ্যায়, ফুলকুমার বেরা। ফুলকুমার বেরা লিখেছেন শুভ ফাগুনের সাজবেলা। প্রবীর কুমার মুখার্জি লিখছেন পত্রালির সান্ধ্যকালীন আসরে হাজির হয়েছি, শুভেচ্ছা রইল। চন্দ্রানী কুণ্ডু লিখছেন আমিও এসে গিয়েছি। কাশীনাথ মণ্ডল আছেন সঙ্গে। তন্দ্রা চট্টোপাধ্যায় লিখছেন শুভ সন্ধ্যা, পত্রালির সকল পত্রবন্ধুর জন্য রইল এক রাশ সবুজ শুভেচ্ছা। বিধানচন্দ্র সান্যাল রয়েছেন সঙ্গে, সঙ্গে রয়েছেন বিশ্বনাথ বন্ধু, স্বপন কুমার কুণ্ডু। শিবনাথ মণ্ডল লিখছেন প্রথম চিঠি, শিবনাথ মণ্ডলের লেখা চিঠিটির পাঠ শুনে খুব আনন্দ পেলাম। অনেক অনেক ধন্যবাদ শিবনাথ মণ্ডল বাবুকে। হীরামন শেখ শুনছেন অনুষ্ঠান। কাশীনাথ মণ্ডল লিখছেন পত্রালির আসরে মিলনের আনন্দ শুনতে পাতিলাম শ্রবণ। অসাধারণ মিলন মেলা উপহার দেওয়ার জন্য রেডিও জংশনকে অভিনন্দন। অসাধারণ ছন্দে ছন্দে কমেন্ট। আশিস চক্রবর্তী লিখছেন যেতে পারিনি, পত্র পাঠে এসে আনন্দ পাচ্ছি। বীরেন্দ্রনাথ মাইতি কাকু লিখছেন বসে পড়লাম আসরে। অরূপ সরকার লিখছেন অনেকদিন পরে আবার পত্রালি লাইভ দেখতে পাচ্ছি। আশিস চক্রবর্তী দাদা লিখছেন মিঠু মণ্ডলের চিঠি বেশ উপভোগ করলাম। শিপ্রা সাঁতো দিদি লিখছেন শুভ সন্ধ্যা। আশিস চক্রবর্তী লিখছেন বিশ্বনাথ বন্ধুর চিঠিটি সুন্দর ও নান্দনিক। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন বিশ্বনাথ বন্ধু ভাইয়ের চিঠি ও সঙ্গীত অনবদ্য, শুভেচ্ছা রইল। কাশীনাথ মণ্ডল লিখছেন সবার লেখায় বেশ ভালো। অরূপ সরকার লিখছেন প্রত্যেক পত্রবন্ধুর লেখাই খুব ভালো লাগছে। ফুলকুমার বেরা লিখছেন মিঠু মণ্ডল ও প্রবীর মুখার্জির চিঠি দুবার পড়া হলো। বুঝতে পারলাম না দুবার কেন শুনতে পেলেন আপনারা, যাই হোক। তানজিলাল সিদ্দিকী লিখছেন এলাম গো চঞ্চল কাকু, আজকে কিন্তু আপনার ছন্দে ছন্দে কমেন্ট কিছু মিস করলাম। রীতা চট্টোপাধ্যায় দিদি লিখছেন একটা অনুষ্ঠানে ছিলাম, দেরি হলো না। তানজিলাল কাকু কিন্তু সময় নেননি, লিখছেন শুনছি আমি শুনছো তুমি, মিলন মেলার সুর, সত্যি সত্যি আজকের চিঠি সত্যি সুমধুর, মধুর কণ্ঠে মধুর পত্রালি, আমার তো খুব পেয়ার, খুব খুশিতে তাই তো আমি দিলাম খুশির শেয়ার। অসাধারণ। বন্ধুরা আপনারা সকলেই নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি শেয়ার করুন এবং আপনাদের ভালোবাসার পত্রালি লাইভকে ছড়িয়ে দিন দূর থেকে দূর দিগন্তে। বিশ্বনাথ বন্ধু লিখছেন প্রতিটি চিঠি এবং উপস্থাপনা অসাধারণ। মীনাক্ষী দাস লিখছেন সাথে আছি। অভিজিৎ মণ্ডল শুনছেন অনুষ্ঠান। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন শিপ্রা সাঁত দিদিভাইয়ের চিঠি আবেগে মুখর, এক রাশ শুভেচ্ছা রইল। কাশীনাথ মণ্ডল ভালোবাসার ছবি পাঠিয়েছেন। অরূপ সরকার লিখছেন রত্না ম্যাডামের সুমিষ্ট কণ্ঠে আমার লেখা পত্রটি শুনে খুব ভালো লাগলো। সুষমা দাস শুনছেন অনুষ্ঠান। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন খুব সুন্দর হলো আজকের অনুষ্ঠান। বন্ধুরা আজ চিঠি পড়লাম আমি চঞ্চল, আমার সাথে রত্না আর কেয়া। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। আজ এ পর্যন্তই। হ্যাঁ, ফাগুনের দিন চলে এসেছে, শিমুল পলাশের দিন কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ঋতুরাজ বসন্তকে আপনারা উপভোগ করুন, আনন্দ করুন, তবে এই প্রকৃতির খামখেয়ালিপনায় ঠান্ডা গরমে সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন শুভরাত্রি। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে
ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন। আমি দুর্বার স্রোতে ভাসলাম তোরই অজানা নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে